প্রথমে আমার মেয়েকে খেলতে দিতে চাইনি। এই মেয়ের বিয়া হবে কিন্তু ওই চুল কাটতো, চুল কেটে ছোট করে রাখতো, তারপরে জার্সি পরে থাকে, অনেকে অনেক কথা বলতো। মেয়েদের ফুটবল খেলা নিয়ে পরিবার ও সমাজের এমন বাঁকা চোখ আর কটূক্তি ছিল নিত্যদিনের সঙ্গী। অনেকেই বলতো ফুটবল খেললে তোকে কেউ বিয়ে করবে না, কিন্তু সব বাধা আর সমালোচনাকে পায়ের জাদুতে জয় করেছেন নাটোরের লালপুর উপজেলার ফারিহা মনি। ১৩ বছরের ফারিহার লড়াইটা শুধু সমাজের সাথেই ছিল না, লড়তে হয়েছে চরম দারিদ্র্যের সাথেও। বাবা বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় গ্রামের অন্য দিনমজুরদের চেয়ে মজুরি পান অনেক কম। মা কাজ করেন মাটি কাটার। সংসারে খাবার জোটাতেই যেখানে কষ্ট, সেখানে মেয়ে ফুটবল খেলবে এ তো স্বপ্নই। আমার মেয়ে একজন অতি দরিদ্র ঘরের মেয়ে। আমি প্রথমে আমার মেয়েকে খেলতে দিতে চাইনি, কিন্তু আস্তে আস্তে যখন আমার মেয়ে আস্তে আস্তে যখন এগিয়ে যায়, সবাই যারা আগে মনের নিন্দা করতেছিলি যে সে মদ্দানির লাগান বল খেলে এই মেয়ের বিয়া হবে, কিন্তু তারাও এখন অনেক মনে ক্লিয়া গর্ব করতেছে, বা আমারও এখন এরকম দেখি মনে একটা আনন্দ আইছে। ফারিহার এই স্বপ্ন পূরণের পথে সাহায্যের হাত বাড়িয়ে দেন কোচ মোহাম্মদ জুয়েল। ইনজুরির কারণে নিজের স্বপ্ন ভেঙে গেলেও তিনি গড়ে তুলেছেন নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি। এই একাডেমি থেকে কোনো পারিশ্রমিকও নেন না তিনি। ফারিহার প্রতিভা দেখে তিনিই তার পরিবারকে বুঝিয়ে খেলার জন্য রাজি করান। অভাব যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য নিজের পকেটের টাকায় কিনে দেন বুট, জার্সি, এমনকি প্রতিদিন একাডেমিতে যাওয়ার ভাড়াও তিনিই দিতেন। মোহাম্মদ জুয়েল, নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি, গোপালপুর লালপুর নাটোরের কোচ। আসলে আমি নিজে একজন প্লেয়ার ছিলাম, তো ইনজুরির কারণে বেশি দূর যাইতে পারি নাই, বা প্লেয়ার থাকা অবস্থায় আমার খেলা ছেড়ে দিতে হয়। তো ফুটবলের প্রতি ভালোবাসা থেকে এবং এলাকার জন্য কিছু করব এই মন মানসিকতা থেকেই আমি এই মেয়েদের নিয়ে কাজ শুরু করি। আমি যে জায়গাতে যেতে পারি নাই, বা আমি যে কাজগুলো করতে পারি নাই, যেসব মাঠে যাইতে পারি নাই, বা জাতীয় দলে খেলতে পারি নাই, আমি চাই যে আমার কোনো প্লেয়াররা যেন এরকম খেলে। ঠিক এই 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 মন মানসিকতা থেকেই এদের সাথে থাকা। তারও এখান থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না। তিনি যে 26টা মেয়েকে প্র্যাকটিস করান, তিনি কোনো বেতন নেন না। তো এখন সবার প্রশ্ন যে তাহলে তিনি চলে কীভাবে? হ্যাঁ, এইভাবে চলে। তিনি বুট কিংবা জার্সি কিছু বিক্রি করেন, করে ওখান থেকে যে আয়টা আসেন কিংবা মুনাফা, সেটা আবার আমাদের মধ্যেই দিয়ে দেন। মানে যাতায়াত খরচ, হ্যাঁ একদিন হালকা নাস্তা করান, এর বুট নাই ওরে বুট কিনে দেওয়া। তো আমি সবার কাছে বলতে চাই যে আমার কোচের পাশে আসেন। শুরুর এমন অবস্থায় শতভাগ প্রতিদান দিয়েছেন নন্দগ্রামের 7ম শ্রেণীর এই কিশোরী। নতুন করি স্পোর্টস 2026 আয়োজিত জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব 14 টুর্নামেন্টের রাজশাহী অঞ্চলের 7টি গোলের 5টি এসেছে তার জাদুকরি পা থেকে। নিজের অবিশ্বাস্য নৈপুণ্যে ফারিহা নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আমি যে এত সহজে ফুটবলে গেছি এরকমও বিষয়টা না, অনেক কষ্টদায়ক ছিল। এবং আমি একটা ভাঙা ঘরে বসবাস করি, যাই হোক কুড়ে ঘর। তো আমার বাবার একদিন কাজ হইতো, আবার একদিন হইতো না। তো আমার বাবা যেহেতু বাক প্রতিবন্ধী ছিলেন, এই জন্য তাকে কেউ কাজে নিত। এই যে চলতি বছরের যে খেলাটি নতুন করে স্পোর্টস 2026, তো এই খেলাটি আমি প্রথমে থানা পর্যায়ে খেলছি, তারপরে জেলা পর্যায়ে এবং রাজশাহী বিভাগীয় পর্যায় থেকে আমি ডাক পেয়েছিলাম। তো রাজশাহী বিভাগীয় পর্যায়ে যখন যাই, তো ওখানে আমাকে স্ট্রাইকার হিসেবে নিয়োজিত করা হয়েছিল। আমি যে 3 ম্যাচটি খেলেছি সেখানে হয়তো ভালো পারফরমেন্স করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট 2026 যেটা, সেই পুরস্কারটি অংশগ্রহণ করি পেয়েছি। নতুন করি স্পোর্ট যেটা নতুন চালু করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদের এই পরিকল্পনার জন্য অনেক প্রতিভান প্লেয়ার যারা আছে তারা নিজেদের সুযোগ দেখাতে পারছেন। আমার মতন যারা আছে দরিদ্র নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অভাবের তাড়নায় মাঠে ধান রোয়া, পাট কাটা কিংবা মাছ ধরার কাজ করেও যে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ফারিহা প্রতিদিন 8 কিলোমিটার সাইকেল চালিয়ে অনুশীলনে যেতেন, সেই শ্রম সার্থক হয়েছে। সমাজের সব নেতিবাচক কথাকে পেছনে ফেলে লালপুরের এই অদম্য কিশোরী এভাবেই একদিন জাতীয় দলের জার্সি গায়েও আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা সবার।